অসচ্ছল, অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের মাঝে ক্রীড়া ভাতা বিতরণ উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বাংলাদেশ ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অসচ্ছল, অসুস্থ, আহত ও অসমর্থ ক্রীড়াসেবীদের মাঝে ক্রীড়া ভাতা বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এই সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশে অনেক ক্রীড়াবিদ রয়েছেন যাদের কেরিয়ার শেষ হয়ে যাওয়ার পরে আর কোনো আয়ের উৎস থাকে না। আমাদের দেশের স্পোর্টস ইকোসিস্টেম না থাকার কারণে সাবেক খেলোয়াড়দের এমপ্লয়মেন্টের খুব অল্প সুযোগ থাকে। আমরা এই সকল বিষয়গুলোকে অ্যাড্রেস করছি এবং এগুলো উত্তরণে মন্ত্রণালয় কাজ করছে। তবে সম্পূর্ণ ফলাফল আসতে কিছু সময়ের প্রয়োজন। এই সময়ের মধ্যে যে অসমর্থ ক্রীড়াবিদ রয়েছেন যারা দেশকে সার্ভ করেছেন, দেশের নাম উজ্জ্বল করেছেন, তাদের সহযোগিতার জন্য এই ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কাজ করছে। উপদেষ্টা আরও বলেন, ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের কর্মপরিধি বৃদ্ধির জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর থেকে ক্রীড়াসেবীদের মাঝে মাসে ২,০০০ টাকা করে বাৎসরিক ২৪,০০০ টাকার পরিবর্তে মাসে ৩,০০০ টাকা করে বছরে ৩৬,০০০ টাকা প্রদান করা হবে। ভবিষ্যতে এই টাকার পরিমাণটা আরও বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব একটি সফল কর্মসূচি হিসেবে পালিত হয়েছে। প্রায় ৪৬,০০০ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যাতে প্রায় ১.৫ কোটি তরুণ অংশগ্রহণ করেছেন। যখন একটি সমাজে খেলাধুলার প্রাধান্য থাকে, তখন যুব সমাজ মাদকসহ নানান ধরনের ইভিল প্র্যাকটিস হতে দূরে থাকে। সেই দিক বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি তারুণ্যের উৎসব সারা বছরব্যাপী চলমান থাকবে এবং আরও নতুন নতুন অনেক কর্মসূচি হাতে নেওয়া হবে। তিনি বলেন, তারুণ্যের উৎসবকে সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় এবং বাফুফের সহযোগিতায় দেশের ৬৪টি জেলায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। ক্রীড়াক্ষেত্রে স্থবিরতা কাটিয়ে উঠতে ক্রীড়া অনুরাগীদেরকে নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। প্রায় ৫১টি জেলায় ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়েছে, বাকিগুলো কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের ৩,৯৬,৬৫,০০০ টাকা বিইএফটিএন এর মাধ্যমে ১,৬৫২ জন ক্রীড়াসেবীর স্ব হিসাব নম্বরে প্রদান করা হয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।